নমস্কার, আপনারা দেখছেন বিগ নিউজ আর সঙ্গে আমি অনিকেত। আজ আমরা চলে এসেছি বাবুঘাটের ঠিক পাশে আউটকাম ঘাটে। আর কয়েকদিন পর শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা। আর ঠিক তার আগেই কিন্তু বিভিন্ন যে সন্ত মহাত্মা বা সাধু সন্ন্যাসীরা আছেন তারা কিন্তু এই আউটকাম ঘাটে জমায়েত হয়েছেন। চলুন দেখে নেওয়া যাক সেই চিত্রগুলি এবং কথা বলে নেব আমরা সেই সাধু আর সন্তদের সাথে। আমরা এই গঙ্গাসাগরে আছি। এই গঙ্গাসাগরটা কি? কপিলমুনি এই মকর সংক্রান্তিতে সাধনা করে সিদ্ধি লাভ করে, যার জন্য আমাদের এই মকর সংক্রান্তিতে আছে গঙ্গাসাগর মেলায়। এখান থেকে মেলা হতো না, আমরা 20-25 জন সাধু ওই গঙ্গার পাড়ে বসতাম ভক্তের দর্শন করতে। কেন ভক্ত হচ্ছে ভগবান। দর্শন করতে করতে তার পরের বছর 50 জন সাধু আমরা আসি, ভক্তের সমাবেশ আরও বাড়তে লাগলো। তারপরে আবার 100 জন সাধু আসি, ভক্তের সমাগম আরও বাড়তে লাগলো। এইভাবে দেখা গেল একদিন মমতা ব্যানার্জির কানে যায় যে ইডেন গার্ডেনে একটা সাধু মেলা হচ্ছে। তা মমতা ব্যানার্জি এই সাধু পরিক্রমা করতে আসে, সাধুদের যা কষ্ট হয় সে বুঝতে পারে, যার জন্য সাধুদের জন্য থাকার ঘর করে দিচ্ছে, ঘরে কাপড় লাগিয়ে দিচ্ছে, ঘরে লাইট লাগিয়ে দিচ্ছে, সাধুদের যাতে কষ্ট না হয় টয়লেট করে দিচ্ছে, সাধুদের যাতে কষ্ট না হয় জল বন্দোবস্ত করে দিচ্ছে, সাধুদের যদি অসুখ বিসুখ হয় তার জন্য এখানে 1000 একখানা ধরতে গেলে ডিসপেন্সারি করে দিচ্ছে, ডাক্তারদের চেম্বার করে দিচ্ছে। সাধুদের যদি কষ্ট হয় অ্যাম্বুলেন্সের বন্দোবস্ত করে দিচ্ছে। সাধুদের যে কষ্ট হয় যার জন্য এখানে যদি সাধুর প্যান্ডেলে আগুন লাগে ওখানে ফায়ার ব্রিগেডের বন্দোবস্ত করে দিচ্ছে। কেন ভক্ত হচ্ছে ভগবান। আমরা ভগবান ভগবান করি, ভগবান কে? ভক্ত হচ্ছে ভগবান। ভগবান কোথায় থাকে? ভক্তের মনে। আমাকে বলে টপি বাবা। এটা যে প্রসাদ হিসাবে সবাই গ্রহণ করে। কাউকে যদি একটা 2000 টাকার নোট দিই সে অত আনন্দ পায় না। একটা টপি দিলে 7 বার কপালে ঠেকে তবে এটাকে সেবা নেয়। কেন? এটা হচ্ছে শনি মহারাজ। এখানে ব্যানারে লেখা রয়েছে শনি মহারাজ। শনিটাকে ন্যায়ের প্রতীক। সবাই বলে টপি বাবা, কেউ বলে কয়েন বাবা, কেউ বলে মালা বাবা, কেউ বলে বাইক বাবা, কেউ বলে লাল বাবা। আমি তো কোনো বাবাই না, বাবা হচ্ছে একজনাই, সেটা হচ্ছে দেবাদেব মহাদেব। এখানে যত সাধু এসছে এই সাধুদের পিতা হচ্ছে মহাদেব, সাধুদের মাতা হচ্ছে পার্বতী, এর পিতা হচ্ছে সূর্যদেব, এর মাতা হলো ছায়া। তোমরা বলো কাল, আমরা বলি আগামী দিন। এবছর সরকারের যে প্রশাসন আমাদের জন্যে 12 তারিখ না, আমরা তার আগে এসছি। ধরুন আমরা এসছি কেউ 18 তারিখ, কেউ এসছি 21 তারিখ, কেউ এসছে 15 তারিখ। এইখানে সব এসে আমাদের থাকার ব্যবস্থা ও সরকার থেকে থাকার ব্যবস্থা করে দিয়েছে, হেল্প করেছে, পুলিশ প্রশাসন হেল্প করেছে, সবাই হেল্প করেছে আমাদেরকে। গঙ্গাসাগর মেলা হিন্দুদের এক অত্যন্ত প্রচলিত মেলা। এই মেলা হয়ে আসছে আজ থেকে হাজার হাজার বছর আগের থেকে। এমনটা মানা হয় যে এই মেলায় যারা গঙ্গা স্নান করে তারা কিন্তু তাদের পুণ্য অর্জন করে। তার জন্য যে সন্ত মহাত্মারা বা সাধু সন্ন্যাসীরা এছাড়াও যে সাধারণ মানুষরা আছেন তারা কিন্তু এই তীর্থস্থানে যান, অর্থাৎ গঙ্গাসাগরে গিয়ে কপিলমুনির আশ্রমে ওখানে গিয়ে পুজো দেন। ক্যামেরায় গোবিন্দর সাথে আমি অনিকেত, আপনারা দেখছেন বিগ নিউজ কলকাতা।